আজকে মাল্লিকা কিতা রান্না করতাম কিছু খুঁজিয়া খাইয়ার না কিতা রান্না করতাম। এখানে আজকে বৃহস্পতিবার, তার লিগা মার তো আজকে নিরামিষ, মায়ে তো আজকে নিরামিষ খায়। তো মাল্লিকা কিতা রান্না করতাম কিছু খুঁজিয়া খাইয়ার না দেখিয়া তো ভাবলাম তোমরা দেখাই আমি কিতা রান্না করলাম। বানাইমু ফাফর তরকারি, নিরামিষ তো ফাফর তরকারি বানাইমু। আর ওটা তোমরা খাওনি জানি না, ফুলকপি ডাটা দিয়া, আলু দিয়া, ফরাসের গুটি দিয়া, সিম দিয়া, ওটা দিয়া একটা চচ্চড়ি বানাই লইমু। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি ফাফরটা বাজিলাই তারপরে তোমরা দেখাইলাম। দেখো ফাফর তরকারি বানানোর লিগা আমি আগের তনে ফাফর বাজিয়া রাখি দিছি, তারপরে আলু ভাজা হয়ে গেছে, এখন তেল গরম হয়ে গেছে, তারপরে মশলা রেডি করে লইছি, লবণ, আদা, হলুদ, জিরা আর শুকনা মরিচ। তো একটু ধনিয়া দিলে ভালো হয়, ধনিয়ার গুঁড়া দিলে ভালো হয়, কিন্তু ধনিয়ার গুঁড়া তো নাই, তার লিগা দিতে পারলাম না ধনিয়ার গুঁড়া। সম্বাসের লিগা দিলে এলাম তেজপাতা আর একটা শুকনা মরিচ। তো তেজপাতা আর শুকনা মরিচ ভাজা হইতে হইতে দিলাইমু জিরা, আস্তা জিরা আর একটু খালি জিরা, তা দিলে মানে গন্ধটা সুন্দর হয়। তারপরে দিলাইমু একটু গরম মশলা, আস্তা গরম মশলা, 5-6টা এলাচি দিয়া বালা করে একটু লাড়াচাড়া করে দিলাইমু। তো সম্বাসের জিনিস ভাজা হইতে হইতে আমি ওটার মধ্যে দিলাম একটু জল দিয়া গুলি লইমু, বালা করিয়া গুলি লইমু। তো আমার সম্বাসের জিনিস ভাজা হয়ে গেছে, তারপরে যে গুলিয়া রাখছিলাম মশলা এটা একটা ডালি দিলাম। এনে একটু লাগাই দিন আর গ্যাসের স্টিমটা একদম কমাইয়া রাখুন। আর ওদিকে মশলাটা ভাজা হইতে হইতে আমি চচ্চড়ি বানাইমু যেন ওটা কাটিলাই। তো আমার মশলা দেখো ভাজা হয়ে গেছে, তার উপরে দিয়া দিলাইম একটু চিনি। দেখাইয়া মানুষ তো সব তরকারি চিনি দিতে লাগে, চিনি না দিলে আমরা তরকারি ভালো হয় না, দেখাইয়া মানুষ যেন চিনি দিতে লাগে। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে গিয়া, কালারটা দেখছো নি সেরকম হয়েছে। তারপরে দিলে ওটার মধ্যে আলু ভাজিয়া রাখছি যেন, আলু ভাজাটা দিয়া বালা করিয়া লাগাই। তো সবেরে হই আর আমি মোটামুটি রান্না করতে জানি না, বেশি বালাওলা পারি না। তো তরকারিটা আমি যেরকম বানাই, আর যদি কোনো কিছু এটার মধ্যে ভুল হইয়া যায় আমার একটু কইয়া দিবাই, কমেন্টে কইয়া দিবাই যে তুমি এটা দিছ না, ওটা দিলে আর একটু ভালো হইতো, তো কইয়া দিবাই। আমি তো জানি না, বেশি বালা করিয়া রাঁধতে উনতে পারি না, কোনো রকম রান্ধিয়া আমার মারে দেয়নি। আমার মায়ে আবার আমার হাতে রান্না বালা খায়, ওটার লিয়াতে তোমরা সবরে হইয়া যে ভিডিওটা দেখবাই লাইক তো করবাই জানি, আর কমেন্টের মধ্যে জানাইয়া যাইও যেন কিতা বাকি হয়েছে, কিতা ভুল হয়েছে, ওটার মধ্যে কিতা জিনিস দিছি না। তো ওটা বাজা হইতে থাকো একটু। দেখো ওটা বালা মতন বাজা হয়ে গেছে, তারপরে দিলাইমু আমি জল, আন্দাজ মতন দিলাইমু জল দিয়া স্টিমটারে একটু বাড়াই দিন, গ্যাসের স্টিমটারে বাড়াইয়া ওইটা থাকুক তরকারি বালা মতন ওইটা থাকুক, ফুটতে থাকুক, পরে ফাঁপড় দিব, দেখাইমু আমি তোমরা কইবাই আমার হইছে কি না না। তারপরে দেখো পাঁপড়ের তো দিন বাজিয়া রাখছিলাম, তো বাঙ্গি লাইছি, ছোটো ছোটো করে বাঙ্গিয়া কোনো দিলাই না। আলু সিদ্ধ হয়ে গেছে, তো দিলাই না, সব দিলাই না দিয়া একটু লাড়াচাড়া দিয়া পাঁপড়টা মানে বালা মতন ভিজার লিগা ছাড়ি দিব। পাঁপড়টা ভিজি যাক মানে সুন্দর করে একটু অত সুন্দর হইয়া ওই যাব। আমার তরকারি মোটামুটি রান্না শেষ হয়ে গেছে, তো নামাইয়া দেখাই মনে আবার পরে। তো সবে দেখো তরকারিটা বানানি হয়েছে নি, যদি কিছু ভুলাইয়া থাকে তো আমার কিন্তু কমেন্টে কইবাই, আমি সবেরে বারবার হইয়া কিন্তু কমেন্টে কইবাই। তো চচ্চড়ির লিগেও দেখো চচ্চড়ির ফুলকপির ডাটা তোমরা খাওনি জানি না, কিন্তু আজকে আমি আমার মার লিগা বানাইমু। ফুলকপির ডাটার লগে আমি দিলাইছি একটু আলু, একটু সিম, আর ওদিকে একটু আসলো ফরাসের গুটিও দিলাইছি। দিয়া আচ্ছা ঠিক আছে, তখন এটারে আমি
সিদ্ধ করতে দিলাই আর কড়াইয়া দিলাই সিদ্ধ করতে। তো দেখো আমার ফুলকপি ডাটা সিদ্ধ হয়ে গেছে। তে এটার মধ্যে দিলাম একটু হলুদ দিব, অল্প জিরার গুঁড়া দিব, বেশি না দিয়া তারপরে স্বাদ মতন দিলাম একটু লবণ। আমি সিদ্ধর টাইমে লবণ দিছি, কিন্তু যখন ডাটাটারে সিদ্ধ করছি তখন কিন্তু আমি লবণ দিয়া সিদ্ধ করছি, তখন লবণ দিলে। তারপরে সেন্ট হওয়ার লিগা দিলাম একটু আদা ফেসিয়া রাখছিলাম, দুইটা কাঁচামরিচ। আমার মায়ে বেশি জাল খায় না, জাল খাইতে পারে না, তবু আমি দেই একটু। কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিয়া তারে মাখিলাম, হাত দিয়াই মাখিয়া রাখি দিন অল্প সময়ের লেগা। এটা জানো নি, এটা হচ্ছে চাউলের গুঁড়া। তো চাউল বাটিয়া দিলে ভালো হয়, চচ্চড়িটা একটু মানে ঘন হয় বেশি। তাই আমি চাউল বাটতে পারছি না কইয়া চাউলের গুঁড়া আসলো, তো গরম জল দিয়ে এটাতে গুলি লইব। তো চাউলের গুঁড়াটা দেখো আমি ভালো করিয়া গরম জল দিয়ে গুলি লইছি, এখন থাকবো। অন্য সম্বাস দিব একটু খালি জিরা, তো রান্ধনি তোমরা খাও জানি না, তখন রান্ধনি সম্বাস দিব। রান্ধনি আর খালি জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে যাও। তো ওটা ভাজা হয়ে গেছে, আমি যে চাউলের গুঁড়াটা রাখছিলাম ওটা দিলাম। হাতা দিচ্ছি না, ভাজা হইবার লিগা দিচ্ছি, ভাজা হরিয়া দিলে ভালো হয়। এটা একটু ভাজা হইতে থাকো, কম চিন দিয়ে কিন্তু ভাজা করবাই, আর দেখবাই যাতে নিচে লাগি না যায়। নিচে লাগি গেলে কি হয়ে যায়, মোটামুটি ভাজা হয়ে গেলে যেটা মাখিয়ে রাখছিল ওটা দিলাই পাই, আমি দিলাইলাম। তারপরে সারা টিকাটা লাগা দিলাম, লাগাইয়া টাগাইয়া চালের গুঁড়ার লোকে বালা থেকে ভাজা হওয়ার পরে দিলাম জল একটু। চালের গুঁড়াটা বালা মতন মিক্সড করিয়া, এই জলটা একটু বেশি হয়ে গেছে গ্যাস, যখন বেশি হয়ে গেছে গিয়া তার মানে একটু ইয়ে করতে লাগবে, বেশি করিয়া টানাইতে লাগবে, জল বেশি হয়ে গেছে গিয়া চিন্তা বাড়াইয়া দিলেই। ওগুলো তো হয়েছি না কিচ্ছু দেও তার আরে না দেও, আমরা ডাকাইয়া মানুষের কিন্তু চিনি দিতে লাগে একটু চিনি দিলাইলাম, চিনি দিয়া ধনিয়া পাতা দিলাইলাম, ধনিয়া পাতাটা দিলাই আগে দিলাম ধনিয়া পাতাটা। তোমার রান্না কমপ্লিট, পাঁপড় তরকারি আর ফুলকপি ডাটার চচ্চড়ি। তো আমি বানাইতে পারছি কিনা না তোমরা কমেন্টে একটু জানাইয়া দিবা। ধন্যবাদ।